সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ২০২৪ সালের ৮ জুলাই দ্বিতীয় দিনের মতো সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন সরকারকে ৩ দিনের আলটিমেটাম দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সর্বাত্মক ব্লকেডের পরিকল্পনা করছি। আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, পরে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। আন্দোলন সফল করতে এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। এদিন নাহিদ ইসলাম বলেন, মঙ্গলবার ৯ জুলাই সারা দেশে অনলাইন ও অফলাইনে গণসংযোগ করা হবে। এ কারণে বাংলা ব্লকেড থাকবে না। ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হবে। বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করা হবে। বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে ৮ জুলাই বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলের কিছু অংশ ক্যাম্পাস হয়ে কারণবাজার মোড়ে রাস্তা অবরোধ করে, আরেক অংশ শাহবাগ মোড়ে অবস্থান নেয়। অন্যদিকে কারণবাজার থেকে ফার্মগেটমুখী মোড় অবরোধ করেন তেজগাঁও কলেজ ও সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গাবতলী হয়ে ঢাকায় প্রবেশপথ বন্ধ করে দেন মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। এদিকে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বাংলা বাজার, ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড় অবরোধ শেষে বংশালে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে জিপিও মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল ৩:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড় অবরোধ করেন। বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে ঢাকা রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন বিকেল ৩টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও টানা তৃতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন আটকে আন্দোলন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি সিলেট সুনামগঞ্জ সড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সাতক্ষীরা মহাসড়ক, ঢাকা রংপুর মহাসড়ক, ঢাকা বরিশাল মহাসড়ক, সাচিবুনিয়া বিশ্বরোড মোড় অবরোধ করেন সংশ্লিষ্ট এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, 52 টিভি।